মিয়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপনে চীনা দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। শাহরিয়ার আলম বলেন, আমরা দুদেশের মধ্যে মিয়ানমার হয়ে রেল ও সড়ক যোগাযোগের জন্য ঢাকার চীনা দূতাবাসের কাছে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছি। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে আমাদের অন্যান্য আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন সহজ হবে। 2013 সালে প্রস্তাবিত সিল্ক রুট ইকোনমিক বেল্ট অ্যান্ড একবিংশ শতাব্দীর ম্যারিটাইম সিল্ক রুট বা বিআরআই এর লক্ষ্য ছিল প্রাচীন সিল্ক রুট ধরে এশিয়ার সঙ্গে ইউরোপ ও আফ্রিকার বাণিজ্য ও অবকাঠামোগত নেটওয়ার্ক তৈরি করা। চীনের ঋণের ফাঁদে আটকে যাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে শাহরিয়ার আলম বলেন, চীন বাংলাদেশের মোট বৈশ্বিক ঋণের একটি ক্ষুদ্র অংশই দিয়েছে। চীনের সহযোগিতা বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ উল্লেখ করে তিনি জানান, দেশের সমৃদ্ধিতে ভবিষ্যতে চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে। ওয়েবিনারে চীন ও বাংলাদেশ উভয় পক্ষের বক্তারা দুদেশের সম্পর্ক আরও নিবিড় করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং উচ্চ প্রযুক্তি যেমন 5G টেলিযোগাযোগ, উচ্চ গতিসম্পন্ন রেলপথ, মহাকাশ ও সুনীল অর্থনীতিতে বাংলাদেশে আরও বিনিয়োগের সহযোগিতার বিষয়ে আশাবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে আমি অত্যন্ত আশাবাদী।